তেতুলিয়ার ওসি, তুই কই? আমি তো আজকে রংপুরে আসলাম, তুই কই? জোরে কোন, তুই কই? পুলিশ প্রশাসনকে আমি তখনও বলেছিলাম, সেই সমাবেশে ঘোষণা করেছিলাম, ওসি সাহেব, তোর হাতে রাইফেল আছে, পিস্তল আছে, গুলি করার শক্তি আছে, গুলি কর। বোতাম খুলে দিলাম। সেদিনও বলেছিলাম, আজকেও রংপুরের ভূখণ্ড থেকে বলে যায়, বাংলাদেশে পুলিশ থাকবে না, মিডিয়া থাকবে না যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে। কিন্তু হক কথা ময়দানে ময়দানে চলবে কি চলবে না? আসতে করবেন না, চলবে কি চলবে না? আমার বুকের উপরে বুট দিয়ে লাথি মারা হয়েছিল, বলা হয়েছিল হক কথা বললে জবানটা কেটে ফেলে দিব। আজকে বলতে চাই, তেতুলিয়ার ওসি, তুই কই? আমি তো আজকে রংপুরে আসলাম, তুই কই? জোরে কোন, তুই কই? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জোরে কর, একটু ভলিউম দেন, বেটা তুইও দে একটু ভলিউম। এ ভাই, শুনো শুনো শুনো, পুলিশ প্রশাসনকে আমি তখনও বলেছিলাম, সেই সমাবেশে ঘোষণা করেছিলাম, ওসি সাহেব, তোর হাতে রাইফেল আছে, পিস্তল আছে, গুলি করার শক্তি আছে, গুলি কর। বোতাম খুলে দিলাম। সেদিনও বলেছিলাম, আজকেও রংপুরের ভূখণ্ড থেকে বলে যায়, বাংলাদেশে পুলিশ থাকবে না, মিডিয়া থাকবে না যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে। কিন্তু হক কথা ময়দানে ময়দানে চলবে কি চলবে না? আসতে করবেন না, চলবে কি চলবে না? রংপুরের আবু সাইদ, আমি রংপুর নিয়ে গর্ব করি। গতকালও বলেছি, আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, ওসির বিরুদ্ধে, ডিসির বিরুদ্ধে যারা কুলাঙ্গার ছিল, স্বৈরাচার ছিল, ওদের বিরুদ্ধে কথা বলতে পারছি একমাত্র রংপুরের আবু সাইদের কারণে। সরে কোন, চিল্লা বলেন ঠিক না ঠিক? কাজেই রংপুরের যুবকরা বাংলার জমিনে বেঁচে থাকতে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কেউ কথা বলবে, আল্লাহর কসম, রংপুরের যুবক ইনশাআল্লাহ বাংলার জমিনে তাকে দাফন করে ছাড়বে। ভয় পাইছেন আপনারা? ভয় পাইছেন? ও ভাই, তাকিয়ে দেখো বাংলাদেশে কি শুরু হয়েছে। আমি আবু সাইদের উত্তরসূরিদেরকে বলছি, রংপুরের যুবকদেরকে বলছি, তোমাদের মতো একজন আবু সাইদ দাঁড়িয়েছিল বলে বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। আজকে সেই স্বাধীন বাংলায় আল্লাহকে নিয়ে একটা বাউল নামের ফাউল ওরফে আবুল, জাহান্নামের নরকীট, সে আল্লাহকে বলেছে আল্লাহর নাকি গুয়া মাথা কিছু নাই। এত আস্তে কইলেন না, আমাদের মরে যাওয়া উচিত ভাই, আমাদের মরে যাওয়া উচিত। এই রংপুরের যুবকরা বেঁচে থাকতে আল্লাহর জমিনে আল্লাহকে নিয়ে এত বাজে কথা বলবে, আর কুলাঙ্গারকে একদম জেলখানার নামে, গ্রেপ্তারের নামে জামাই আদর রাখবে, এখনো ফাঁসির কাস্টে ঝুলাই নাই। আমাদের মরে যাওয়া উচিত। আসতে কবে না ঠিক না? আজকে মাহফিলে সুযোগ নয়, বীর রংপুরবাসীর পক্ষ থেকে এই জমিন থেকে ডিক্লারেশন করতে চাই, ডক্টর ইউনূসকে হুঁশিয়ার করে বলছি, যদি আপনি তাকে ফাঁসি দিতে না পারেন, আর আপনারা ফাঁসি দিতে এই কুলাঙ্গারকে ব্যর্থ হন, রংপুরের আবু সাইদদের হাতে তুলে দেন, ইনশাআল্লাহ তাকে আমরা কচু কাটা করে কুত্তা বিলাই দিয়ে খাওয়াই দিব। এমতের পক্ষে যাচ্ছেন কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার, এই জমিন ইসলামের জমিন,
এই জমিন আল কোরআনের জমিন, এই জমিন আবু সাইদের জমিন। আবু সাইদের জমিনে আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে কেউ কথা বলবে, ইনশাআল্লাহ গলা পালায়া ধরে জিব আমার টেনে ছিঁড়ে ফেলব। ঠিক না ঠিক ভাইরা? আজকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা দুনিয়াতে বেঁচে আছেন জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম কামাই করার জন্য? ভাই, আপনি যদি আমারে 1000 কোটি টাকা দেন আর বলেন যে হুজুর খামাখা এমনি এমনি ওখানে আপনি বসে থাকেন শীতের মধ্যে কনকনে, আপনি কাঁপবেন একটু, আল্লাহর কসম আমি রাজি হব না। কিন্তু একমাত্র জান্নাতের লোভে, জান্নাতের মায়ায় আমার নিচে চট আছে না মাটি আছে আমি জানি না, বসে গিয়েছি। ঠিক কিনা? তার মানে এটাই প্রমাণ এত কষ্ট করছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরে খুশি করে তার জান্নাতে ঢোকার জন্য। কিন্তু আমরা দেখলাম দুনিয়াতে এত কষ্ট এত টেনশন আমাদের ভালো লাগে না। বারংবার আল্লাহরে বলি, আল্লাহ কোন সময় মরণটা হইব রে আল্লাহ। ঠিক কিনা? যুবক বলে, আল্লাহ আমার তো বউ নাই। কথা কন, জোরে কন। আল্লাহ এত কষ্ট ভাল লাগে না দুনিয়ায়? জান্নাতে যাব। জান্নাতে কেন যাবা? 70,000 হুর পাওয়া যাবে। আল্লাহু আকবার। এ ভাই, জান্নাতে কেন যাব? আরে জান্নাতে মौज মাস্তি চলবে, যা চাবো তাই হবে। আল্লাহু আকবার কবেন না? হাই হাই হাই, টাগরা 33 বছরের যুবক প্রত্যেকেই হয়ে যাবে। যারা বুড়া মানুষ আছেন আপনারাও 33 বছরের হবে। ঠিক কিনা? এজন্য আমরা সবাই জান্নাতের প্রেমে দেওয়ানা। এত কষ্ট করে বসে আছি। প্রত্যেকের বাড়ি আছে, প্রত্যেকের বাড়ির ছাদ আছে, প্রত্যেকের বাড়িতে কম্বল আছে। মুমিন মুসলমান, একটু আমারে বোঝাও, এত কনকনে শীতের মধ্যে কেন বসে রয়েছো? কারণ সবাই জানে এই জায়গায় বসলে একজন খুশি হয়ে যান আরশ থেকে, তিনি কে? তো আস্তে না, জোরে 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 চিল্লা বলো, তিনি কে? আল্লাহ পাক খুশি হয়ে যান। আমরা আল্লাহরে কোশ্চেন করলাম, আল্লাহ কোন কোন কাজ করলে জান্নাতে যাব? শর্টকাট। ও আল্লাহ, আমরা কিছু ভালো ভালো কিছু বুঝি না, গ্রামের মানুষ, শর্টকাট কিছু রাস্তা বলে দেন, যে কাজগুলো করব আস্তে করে ফ্রি ভিসায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলুন, আগে জানতে চাই, রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে সবার কি মন চায়? এত আস্তে আপনারা বলতেছেন রাসূলুল্লাহর সাথে যারা থাকবেন, জিজ্ঞেস করলাম, বলেন যারা কোন থাকতে চান? তাহলে কোরআন থেকে বলছে, জাহান্নাম থেকে বাঁচতে চান? মাত্র কয়েকজন যারা কোন চান? গলা পরিষ্কার করেন, আল্লাহু আকবার বলতে হবে, জোরে জোরে। হ্যাঁ, ঠিক আছে, দেখবো কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। আগে টেস্ট করে নি। লিল্লাহে তাকবীর। পিছনের লোক বলে না লিল্লাহে তাকবীর। সবাই একসাথে লিল্লাহে তাকবীর। শুনেন তাহলে, শুনেন তাহলে। রবকে প্রশ্ন করলাম, our Lord, please tell us, what do we do? কি কাজ করবো আল্লাহ, যে কাজ করলে ডাইরেক্ট জান্নাত? আল্লাহ কয়, জান্নাত কয়টা বলেন দেখি? জান্নাত কয়টা? অনেকে বলে জান্নাত নাকি একটা। আমির হামজা ভাই বলছে জান্নাত একটা। না ভাই, আমার ভাই বুঝতে ভুল করেছেন। জান্নাত কয়টা ভাই? দলিল দি কোরআন থেকে বলবো বলবো। রবরে প্রশ্ন করলাম, রব
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আমির হামজা বলল জান্নাত একটা। আবার ঢাকার খতিব সাহেব, সেন্ট্রাল মসজিদের খতিব সাহেব বলছে জান্নাত 8টা। আসলে কোনটা রং কোনটা রাইট বলে দেন। রব বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বললে গোলাম যারা রবকে ভয় করে, আমরা ভয় করি রব না রবকে? জোরে কোন রব না রব? আগে রবকে আমরা আসলে ভয় পেতাম, কিন্তু এখন দেখলে কিছু কুলাঙ্গারের কারণে শুধু আমাদেরকে থুথু মারতে বাধ্য হই, ঠিক কিনা? আল্লাহ পাক বলল গোলাম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ইকো দাও বেটা, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? পারেন সবাই পড়েন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? রব বল গোলাম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ, যারা তাদের রবকে ভয় করে। আমরা ভয় করি কারে? হাতটা আসমানে তুলেন, আল্লাহকে দেখান। আমরা ভয় করি কারে? আল্লাহ পাক বলেন জান্নাতান, ওর জন্য 2টা জান্নাত। আল্লাহু আকবার। রাজুলুন মানে এক বচন, রাজুলান মানে 2 বচন। রাজুলুন মানে একটা পুরুষ, রাজুলান মানে 2টা পুরুষ। জান্নাতুন মানে একটা জান্নাত, জান্নাতান মানে 2টা জান্নাত। তাহলে বলেন জান্নাত মোট কয়টা? আরো আস্তে চিল্লায় বলেন, সবাই বলেন, শুতে শুতে বলেন, জোরে কোন? আমরা আল্লাহরে বললাম আল্লাহ আমরা কিন্তু এত কোন শীতের মধ্যে বইছি, আল্লাহ আমাদেরকে ফার্স্ট ক্লাস জান্নাত দিবেন আল্লাহ। তাই হ্যাঁ, ফার্স্ট ক্লাস জান্নাত দিব। কি করতে হবে আল্লাহ বলেন? বলেন আল্লাহ কি করতে হইব? আজকের কোন শীতের মধ্যে আজকে আমল করব। এত আস্তে মানি না, জোরে জোরে। রব বলেন সূরাতু কাহাফ আয়াত নাম্বার 107, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। রব বললেন গোলাম এই শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বেঈমান না ভাই, যারা লা ইলাহা পড়েছে। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ এমন ছোট্ট একটা আমল বলে দেন যে আমলটা করব সাথে সাথে আমি জান্নাতের মধ্যে ঢুকে যাব। জোরে করবেন না আল্লাহু আকবার। হুজুর আমি গ্রাম্য মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমার পড়াশোনা নাই, অ্যানালাইসিস কোনো জ্ঞানই নাই, হুজুর ছোট্ট একটা আমল বলেন। তাই নবী তো রহমতের নবী, রাসূলুল্লাহ ইমামদের জন্য রহমত ছিলেন, রাসূলুল্লাহ আওয়ামদের জন্য রহমত ছিলেন, রাসূলুল্লাহ গোটা জাহানের জন্য রহমত ছিলেন। চিল্লা বড় ঠিক কিনা?
এবার গলা পরিষ্কার করেন। ওয়ামা আপনি সব জগতের জন্য রহমত। নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রাম্য মানুষ, লম্বা চওড়া আমল দিয়েন না, ছোট্ট একটা আমল বলা যায় যে আমল করলে জান্নাতে যাওয়া যায়। হুজুর বললেন, শোনো, ইদা আমিলতুহু, এই বলো আমার সাথে, কুল আমানতু বিল্লাহ, বলো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাতের আঙ্গুলটা উঁচু করেন আসমানের দিকে, চিল্লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেফ শোনো, ফাস্তাকিম, এই লা ইলাহার প্রতি অটল থাকো, অবিচল থাকো। জেল আসবে, জুলুম আসবে, হাজারো জুলুমের প্রাচীর আসবে, সব প্রাচীর ডেঙ্গিয়ে লা ইলাহার প্রতি অটল থাকতে যদি পারো, আল্লাহর কসম, এক পা তোমার দুনিয়ায় থাকবে, অপর পা তোমার জান্নাতের মধ্যে গিয়ে পড়বে। আমরা জান্নাতের মধ্যে ঢুকতে চাই তো? এক নম্বর সত্য, পাক্কা ইমানদার কে? জোরে কর, নাকি এমন হবেন বাকি লইছে দোস্ত? ফিরে বন্ধু, কি হয়েছে? ডাক দিস কেন? দোস্ত রে, অনেক কষ্টে আছি, বাঁচবো না। এই বেটা, মরে যাবি, কারণটা কি? দোস্ত রে, কি যে একটা বিপদে পড়ছি, মরে যাইতাম। দাঁড়া, মরিস না, বল। দোস্ত রে, 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা সে পাবে, না দিলে আজকে আমাকে মেরে ফেলবে, আলটিমেটাম দিছে। বন্ধু আস্তে করে মসজিদের সামনে রাখ দিছে, এই বেটাই, তুই টেনশন করছিস 1 লাখ টাকার জন্য? এই যে মসজিদ সামনে আছে, আমি কসম করে বলছি, যা, এই 1 লাখ টাকা তোরে ধার দিলাম, যা। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, বন্ধু টাকা আর দেয় না। তো টাকা যখন দেয় না, বন্ধু কল করে বলে, বন্ধু কিরে ফোন ধরিস না কেন? বারংবার ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? কইছে, বন্ধু তোর মনে নাই? কি মনে আছে? এই বন্ধু, মোল্লার সামনে বললাম, তুই এত বড় আমাকে ঋণ দিলি, এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। তোরে কই নাই? এমন লোক আমাদের সমাজে নাই। ঋণ দিলে জীবনে ফোন ধরে না, এমন লোক এই রংপুরে নাই। সরে খন আছে না? এই ভাই ইমানদার, পাক্কা সচ্চা ইমানদার। হাজারো বিপদ আসবে, মুসিবত আসবে, জেল জুলুম আসবে, এরপর নড়বে না, চড়বে না, পড়বে না, ঠিক কিনা? রব বললেন 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে। এই দেখেন কোন কোন শীত, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ওই রুমে বসেছিলাম আর আল্লাহরে বলছিলাম, আল্লাহ তোমার সাথে আমার একটা ঝগড়া আছে। আল্লাহু আকবার কবেন না? বলবেন, হুজুর আপনি আল্লাহর লগে ঝগড়া করেন? একপাক্ষিক ঝগড়া, একপাক্ষিক। আল্লাহরে কইছে, আল্লাহ এই লোকগুলা কোন কোনে, আমার ড্রাইভার উনি জানলা ফাঁক করে, যখন ফাঁক করলেন দেখলাম এত হাওয়া ঢুকতেছে, ঠান্ডা হাওয়া, আর এত শীত। আল্লাহরে বললাম, আল্লাহ তোমার লগে একটা ঝগড়া আছে আমার, এই লোকগুলা বসেছে, যদি এদেরকে জান্নাত না দাও, তোমার লগে আমার একটা কিলাকিলি হবে। আল্লাহু আকবার। আমলে সালিহা, এই যে বসেছেন, এটা আমলে সালিহা। আল্লাহর কসম, রব্বি কাবা কি কসম, আবারও বলছে রব্বি কাবা কি কসম। যুবক তোমরা যারা বসেছো, মুরব্বিয়ানে আযম যারা বসেছেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? আমরা জান্নাতুল ফেরদাউস চাই। কি চাই? আরো আস্তে কোন, জোরে কোন। এবার দ্বিতীয় কথা বলবো, কেউ রাগ করবেন আমি জানি, এজন্য বলবো না, থাক।
বলবো বলবো, কষ্ট পাবেন না, কেউ পাবেন না। দেখি রব বলছে, গোলাম এই তো বললাম জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম কারা যাবে? জান্নাতুন নাঈমে তারা যাবে। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। চিল্লা বলেন আল্লাহু আকবার। রব বললেন, শোনো, পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে তেরা, একে বলবেন এই বেটা মসজিদ আজান দিচ্ছে, নামাজটা পড়, এই পড়বো না, পারলে কিছু কর, মন লোক নাই। জোরে কন, জোরে কন। তেরা, ঘাট তেরা, পশ্চিম দিকে আল্লাহর কসম শয়তান তো উষ্টা কেউ পড়ে না, ঠিক কিনা? ও প্রিয় মুমিন মুসলমান, আল্লাহ পাক বলছেন যারা সাবেকুন, এতক্ষণ করে শীতের মধ্যে যারা সাবেক হয়ে গিয়েছে, আগে আগে বসে গেছে, কেউ উঠে যায় না। ও মুমিন মুসলমান, আল্লাহর কসম কোরআন সামনে আছে আমার, ইনশাআল্লাহ কিয়ামতের দিন মরতে দেরি হবে, জান্নাতে নাঈমে ঢুকতে দেরি হবে না। ওয়া আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী ছিল, ডানপন্থী ছিল, ডানপন্থী ছিল, মিছিলের কাতারে আগে আগে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আগে আগে, জিহাদের ময়দানে আগে আগে। ও প্রিয় মুমিন মুসলমান, আজকে যদি আমরা জান্নাত পেতে চাই, প্রত্যেককে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক না? ঠিক ভাই, ভালো করে মনে রাখেন, ওয়াসাবিকুন আস-সাবিকুন, জানি না কে সাবেক হবে। যখনই দেখবেন বাংলাদেশে ইসলামকে আক্রান্ত করছে, যখনই দেখবেন বাংলাদেশের কোরআনকে নিয়ে কটূক্তি করছে, যখনই দেখবেন রাসূলকে ব্যঙ্গচিত্র করছে, হাতের মধ্যে যা আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। চিল্লা বড় ঠিক কিনা?